মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এবার বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। ভাবতে পারছেন, আমরা তো বলছিলাম 50, 60, 70 লক্ষ নাম বাদ যাবে, বা এই 40-50 লক্ষ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে সেগুলো আবার ফেরত চলে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এবার বুঝতে পারছেন যে সংখ্যাটা কত, এবং আমার ব্যক্তিগত ধারণা তিনি নিজে আন্দাজ পাচ্ছেন। প্রতি বুথে প্রায় 500 থেকে 1000 নাম যদি বাদ যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ক্ষতিটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন বলেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এই এসআইআরটাকে আটকে দিতে চাইছিলেন। কিন্তু এসআইআর তো আটকানো গেল না। এখন জজ সাহেবরা ভাবুন, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, 11টা রাজ্যের এসআইআর কমপ্লিট। শুধুমাত্র পশ্চিমবঙ্গে মানে জজ সাহেব, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কত কিছু দিয়ে এসআইআরটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং জজ সাহেবরাও, যেটা সুপ্রিম কোর্ট কালকে পরশু বলেছে, জজ সাহেবরাও যদি কাজটা সকাল থেকে রাত অবধি জল না খেয়ে, বাথরুমে না গিয়ে, খাবার দাবার না খেয়ে টানা করেন, তাহলেও 80 দিন লাগবে। সেটার হিসেবে আমি যাব, কিন্তু এই মুহূর্তে যে অমানবিক কাজটা জজ সাহেবদের বা জুডিশিয়াল অফিসারদের করতে হচ্ছিল, 250 জন, সেটা ঝাড়খণ্ড, ওড়িশার জজ সাহেব, বিচারক, জুডিশিয়াল অফিসার, আরও বিভিন্ন কোর্ট থেকে বিচারকদের নিয়ে এবার দ্বিগুণ করা হচ্ছে।